আমি কোন গুণে পার হব গো আল্লাহ সে রাতের পাল হারাম চির মতোই আল্লাহ খোঁজে না পাই কোন আমি কোন গুণে পার হব গো আল্লাহ সে রাতের আমি অহং পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাতখানি ধরো ওগো দয়াল তুমি আমায় দয়া করো আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাতখানি ধরো নইলে আল্লাহ তল তলে নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ সে রাতের আমি যেন ধরা ধামে থাকি রাত সবার কামে আমি যেন ধরা ধামে থাকি রাত সবার কামে চিনতে যেন পারি গো আল্লাহ চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ সে রাতের ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হব মাঝি ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হব মাঝি নইলে আল্লাহ তল তলে নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ সে রাতের একটা ছোট্ট মেয়ে এখানে আছে যার মেয়ে এসে নিয়ে যেতে পারে বাড়ি হলো চাপড়াবাড়ি যদি কারোর মেয়ে হারিয়ে থাকে এখান থেকে নিয়ে ছোট্ট মেয়ে এখানে আমরা রেখেছি স্টেজে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের বর্তমান জলসা
সম্মানীয় মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং সম্মানীয় অতিথিবৃন্দ, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যারা আজকে ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল বসেছেন এবং আমার বাম দিকে রত পর্দার অন্তরালের মা ও বোনেরা বসে আছেন, এজন্য আপনাদের কল্যাণ কামনা করি। আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ সুখময় করুন। আমি আপনাদের সম্মুখে আলোচনার শুরুতেই আমি কিছু কথা বলি। ভাই যারা বসেছেন, আল্লাহর হস্তে এক নম্বর কাজ, যদি আমার আলোচনা শুনতে ইচ্ছুক, যদি বলেন যে শুনবো, আমিও অসুস্থ মানুষ, অত প্রায় আগেকার মতন 2 ঘন্টা আলোচনা করা আমার দ্বারা অসম্ভব, কিন্তু আমার আবদার হচ্ছে যতটুকুই শুনেন না কেন, যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, জায়গা জায়গা ফাঁকা রেখেছেন, মানুষ উঠবে, কারণ এখন বাজে 11:30, 12টা পালিয়ে গেলে আর ছেলেরা ওই রকম থাকে না, থাকে ওকে জায়গা ঠিক করা আছে। তবে যারা পেছন দিকে বসে আছেন ভাই, সকলে যদি উঠে, পিছন দিকের অর্ধেক লোকটি উঠে যদি সামনের জায়গাগুলোকে পূরণ করেন, তো আমার মনে হয় স্টেজের সৌন্দর্যটা আরো সুন্দর হবে। যারা পেছনে বসে আছেন, আল্লাহর মেহেরবানি যদি একটু আগিয়ে বসতেন, যতটুকুই বসুন, অন্তত আপনি আমার আধা ঘন্টা বক্তব্যটা শুনুন, তারপরে যদি ভালো না লাগে আপনাকে জোর জবরদস্তি নাই, বাড়ি চলে যাবেন। তবে আমার প্রথম অনুরোধ ভাই, যারা পেছনে আছে একটু মেহেরবানি বসুন, সামনে আসেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আসুন ভাই, মোহাব্বতের সাথে আসি ভাই। জি ভাই, যারা পেছনে এখনো বসে আছেন, আপনাদের করজোরে অনুরোধ করছি ভাই, উঠে যান, জায়গাটা ছেড়ে সামনে জায়গাটা একটু বসার চেষ্টা করুন। দেখেন, এটাই আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে। জি পেছনে ভাই যারা এখনো বসে আছেন, আল্লাহর হস্তে বলছি ভাই, আপনারা একটু আগে আসি। জি আগে আসি, এত জোর করিয়েন না, আপনাকে জোর করে আমি পারবো না, একটু আগে আসেন। যারা উঠছেন না তারা কি নিজেকে কি মনে করছেন আমি বুঝলাম না, আগে আসুন ভাই। বাকি 4টা লোক বলছে তুই যতই বল, উঠছি না, পেছনে বসে আছে। যদি একটু আগিয়ে বসি ভাই, কত ভালো। আপনারা 4 জন আলাদা কেন থাকবেন, একই সামিয়ানার তলে আসি। আসুন, আল্লাহর মেহেরবানি। আর সাউন্ড নিয়ে মাইকম্যান ভয় করিয়েন না, অত ঘোরাঘুরি দরকার নেই, ঠিকই আছে, অত চিল্লাবো না। সাউন্ড কিন্তু বক্সের সাউন্ডগুলো একটু দেন, যাতে কানে বাজে, ইকো মারবেন না অত, হ্যাঁ, গলা টানবে। আমি আপনাদের সম্মুখে আলোচনা করে দিই, ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এই মানব জাতিকে। কথাটা একটু গুরুত্ব সঙ্গে শুনি।
আল্লাহ তাআলা মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তার নাম হচ্ছে মানুষ। কিন্তু আমরা মানুষের পরিচয় দিতে পেরেছি কিনা? আল্লাহ আমাদের নাম দিয়েছেন একটা বেছে নিয়ে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে গঠন দিয়ে তৈরি করেছেন। সূরা 3-এর 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো দিয়ে। ঠিক অপোজিটে আল্লাহ কোরআনে বলেছে সূরা আরাফ 179 নম্বর আয়াত, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যেমন বলেছেন শ্রেষ্ঠ জাতি, ঠিক সেই মানুষদেরকে ইঙ্গিত করেছেন কিছু মানুষকে, সেগুলা হচ্ছে নিকৃষ্ট, সব চাইতে নিকৃষ্ট বলেছেন। কেন? একটা আপনাকে উদাহরণ দিই। আমরা যে ভাত খাই, ভাত, যদি ভাত ভালো মন্দ চাল আছে না নাই ভাই? আছে তো? কথা বলবেন। চাল কমাও আছে, দামের বেশি দামেরও চাল আছে। একটা হচ্ছে কি মিনিকেট চাল, তার মানে দামি চাল এটা। তাহলে মিনিকেট চাল যদি আপনি খান, খেতে ভালো, যদি খেতে না পারেন সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য, খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু সাধারণ স্যাম্পেল চাল যদি আপনি রান্না করেন সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায়। দামি চাল বেঁচে হয়ে গেলে, ভাত নষ্ট হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বলেছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতন, বাল হুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট। এ প্রমাণটা আমরা আজকে করছি কিভাবে? আজকে এত সুন্দর জালসা, অথচ দেখেন জালসার সঙ্গে জড়িয়ে দিয়েছি মেলাকে, আর মেলাকে জালসার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে আনুষ্ঠানিকভাবে পরিণত করে দেওয়া। আনুষ্ঠানিকভাবে আমরা ওটাকে বানিয়ে দিয়েছি ভাই। কি হলো? কি হলো হ্যাঁ ভাই? আপনারা উঠিয়েন না, বসেন ভাই, আপনারা বসেন। আচ্ছা, কমিটিরা দেখে নিচ্ছেন, যারা কমিটির দায়িত্বশীল আছো ভাই, আল্লাহর রাস্তে জানতো এই খুব খারাপ জিনিস হলো। আসসালামু আলাইকুম। সকল ভাইদের কাছে অনুরোধ, আপনারা বসে যান। যারা কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, সেই ম্যাটার কোনো সমস্যা থাকলে তারা সমাধান করবে। আপনারা নিশ্চিতভাবে বসে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভাই আপনারা বসেন ভাই। যারা ওখানে যাচ্ছেন ভুল করছেন। আপনার দেখা দেখি 5 জন যাবে, 5 জন, 10 জন উঠবে, তাহলে কি লাভ হলো? ওখানে দেখেন শয়তানের আখড়া, শয়তান আক্রমণ করেছে, বিধায়টা হচ্ছে। তা আপনারাও কি সেই কাতারে যাবেন? আল্লাহর রাস্তে বসুন ভাই। কি হচ্ছে? মানুষ এত উদ্বুদ্ধ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি, আলোচনা এখনো শুরু করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, কিন্তু আমাদের পরিচয়টা কোথায় গেছে? নিকৃষ্ট পশুর চাইতে অধমের কাতারে চলে গেছে। আজকে এত সুন্দর সামিয়ানা টানা হয়েছে, আমি আসলাম মোটর সাইকেলে, বাইকে নিয়ে আসা হলো, ছেলে মেয়েদের গ্যাদারিং, এতটা ভরপুর যা বলার কথা নয়। অথচ ওই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। আর আজকে আমাদের সেই পরিচয়। মুসনাদে আহমদ কিংবা মুসনাদে আহমদ একটি হাদিস আছে, আপনারা চলুন, সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন
যখন পৃথিবীটাকে বানালেন, পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেশতারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি যখন করলেন, করার পরে পৃথিবীটা কম্পন শুরু হলো, এতটা কাঁপতে শুরু করলো, এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ তাআলা পাহাড়কে তৈরি করলেন। তো পাহাড়গুলোকে এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে রাখলেন ব্রেকের মতন, পৃথিবীটা আর নড়াচড়া করছে না। নড়াচড়া যেমন না করা, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আরে এত শক্তিশালী পাহাড়, যে পাহাড়ের কারণে পৃথিবী স্থির হয়ে গেল, নড়াচড়া করে না, তো আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? তখন বলছেন হ্যাঁ আছে। সেই বস্তুটার নাম কি? সেই শক্তিশালী বস্তুটার নাম কি? আল্লাহ বলেন তার নাম হচ্ছে লোহা। লোহাটা এত শক্তিশালী, এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয়। শুধু তাই নাই, ফেরেশতারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে আগুন। কারণ আগুনের টেম্পারেচার এতটার পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসে, আর লোহাকে গলিয়ে দিতে পারে। শুধু তাই নাই, আবার ফেরেশতারা প্রশ্ন করছেন যে আল্লাহ লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোনো বস্তু আছে? হ্যাঁ আছে। আল্লাহ বলছেন তার নাম হচ্ছে, যে আগুনকে নিভিয়ে দেয়, সেটা হচ্ছে পানি। পানির এতটা চাপ আছে, পানির এতটা শক্তি প্রখর আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে। প্রশ্ন হতে আছে এরপরে কোন শক্তিশালী? হ্যাঁ, বাতাস হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা বস্তু, জিনিস, যে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, এতটা শক্তি। আবার প্রশ্ন করা হলো এর চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? বলছেন হ্যাঁ, তার নাম হচ্ছে মানব। মানব জাতি, শ্রেষ্ঠ জাতি ইনসান। মানুষকে একদম প্ল্যাটফর্ম 1 নম্বর নিয়ে আসা হলো। সবচাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে, তার নাম হচ্ছে ইনসান, মানুষ। তাহলে কোন মানুষকে বলা হলো, আর আপনারা কোন লেভেলের মানুষ? অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফেরি করছে, ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আসলে আমাদের মধ্যে গায়রাত নাই। আমি আলোচনা এখনো শুরু করিনি। আমাদের মধ্যে এখনো গায়রাত নাই। সাহাবীদের গায়রাত ছিল যে তারা বিবিদের নাম পর্যন্ত মানুষকে বলতো না, যে আমার এই বিবির নাম খাদিজা, আমার বিবির নাম হচ্ছে ফাতেমা, আমার বিবির নাম হচ্ছে আশিয়া। তারা কোনোদিন পাবলিকের সামনে, বন্ধুর সামনে শেয়ার করেনি যে আমার স্ত্রীর নাম কি। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাম তো দূরে থাক, ওকে সরিয়ে রাখেন। বন্ধু বন্ধুকে বলে, দেখ আজকে জালসায় নিয়ে এসেছি, এটা তোর ভাবি রে? বলছে ভালোই পেয়েছে, দারুণ, যে জালসার দিন দেখা হয়ে গেল। গায়রাত বলে কিছু নাই। আরে মক্কার মুশরিক যারা মুশরিক, মূর্তি পূজারী, তারা পর্যন্ত তাদের মধ্যে গায়রাত ছিল। কি গায়রাত? একজন মুশরিক উট বিক্রি করবে, উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না, আমি উটটাকে জবাই করে দিই। গায়রাত কাকে বলে আপনাকে বলছি। লজ্জা যদি থাকে, যারা রাস্তায় ঘুরছে, যদি আমার কথায় এখনো যায়, যদি তোর শরীরে রক্ত থাকে, তাহলে ও প্যান্ডেল ছাড়বে, প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেলে এসে বসবে। গায়রাত কাকে বলা হয়? উট জবাই করছে মুশরিক ব্যক্তি, একজন মক্কার মুশরিক ব্যক্তি উট জবাই করবে। তো একজন বলছেন, ভাই কি খবর, এত দামের উট আপনি জবাই করে দিবেন? বিক্রি করেন, অনেক তো টাকা পাবেন। মুশরিক বলছে, ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো, কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেরেনে আসলো, ওই জন্য আমি আর উটটাকে বিক্রি করছি না। কেন বিক্রি করবেন না আপনি? বিক্রি এই জন্য করবো না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা, এই উটের পিঠে সাওয়ারি হয়েছে আমার বিবিরা, যে উটে আমার বিক্রি জবাই করবে, তো বিক্রি করবে না, জবাই করে দিবে। তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে, তার বিবিরা চেপেছে, এই জন্য উট বিক্রি করবে না। যদি বিক্রি করি, আবার কোনো পর ছেলে কেউ না কেউ চাপবে সাবারিতে, তো আমার ভেতরে এটা গায়রাতে লাগে, এটা আমাকে কেমন যেন লাগে, এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম, যাতে আর কেউ না বসতে পারে। তার মধ্যে কতটা গায়রাত ছিল। ওরা তো মুশরিক,
আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি মুসলিম, এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন, আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে, ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে, বাইকটা মনে হচ্ছে আর পাস হতে পারে না, এতটা ভিড়ে মানুষ চলাচল করছে। আপনার মধ্যে গায়রাত আছে? বলেন আপনার মধ্যে গায়রাত আছে? আপনি না হয় বসেছেন, তো ওগুলো ছেলেগুলো কার, মেয়েগুলো কার? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই? দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। অতএব বলবো, জালসায় আসবেন, ছেলে মেয়েদেরকে হুঁশিয়ার করবেন, এক পা বাজারের পায়ে যেন না যায়। বসার মন হলে শুনবে, নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে, এটাই অনেক ভালো। কিন্তু আমাদের এখন নেচা সব অসভ্যতার মতন হয়ে গেছে। আমি এবার আলোচনার দিকে যাচ্ছি, বেশি লম্বা আমি আলোচনা করব না, যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন। ভালো না লাগলে কেটে চলে যাবেন, কাটবেন, তবে বলবেন মৌলানা শর্ট করে দেন, কিন্তু অপমান করিয়েন না। কারণ রাতে দিবেন আর লোক ভোটে পালাবে, এটা কিন্তু অপমানজনক কথা, তাছাড়া আর কিছু নাই। আমাদের মুর্শিদাবাদ 12টা হয়ে গেলে জলসা শেষ, আর নেই, খতম। এদিকে তাও আছে, বিহারের সারা রাত জলসা, কিন্তু ওদের একটা গুণ ভালো আছে, সারা রাত জলসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায়, কিছু না হলেও ওরা থাকে। আর আমাদের দিকে না হয় তো নাই থাক, যতটুকু শুনবেন শুনবেন। এবার আমরা আলোচনার দিকে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ফুৎকার, অর্থাৎ কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য হবে, পরিস্থিতি হবে। ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, আল্লাহ কিয়ামতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন।